আসসালামু আলাইকুম। প্রান্ত এক্সপ্লেনেশনে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা অনেকে ডাবল ডোর ফ্রিজ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে একটি ডাবল ডোর ফ্রিজ কেনার আগে কি কি দেখে মানে কি কি লক্ষ্য করে একটি ফ্রিজ কিনবেন এবং আপনারা কিভাবে অপারেট করবেন এটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে স্পেশালি একটি মডেল সম্পর্কে কমেন্ট করেছিলেন যে এই ফ্রিজটা আমরা কিভাবে চালাবো, সেটা হলো ওয়ালটন ব্র্যান্ডের 6A9 মডেলের এই ফ্রিজটি। তো আজকে আপনাদেরকে এই ফ্রিজের অপারেটিং সিস্টেমটা দেখাবো এবং একটি ডাবল ডোর ফ্রিজ কিনলে আপনারা কি কি বৈশিষ্ট্য দেখে কিনবেন সেটাও আপনাদেরকে একটু বলে দেব। যেমন প্রথমে বৈশিষ্ট্যগুলোর কথা বলি। এই যে এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস। পরে যে ডুয়েল কন্ট্রোল, যেটা অ্যাপস এবং ম্যানুয়াল, মানে ফোনের অ্যাপস দিয়েও কন্ট্রোল করা যায় এবং ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, এবং যেটা খুবই লো ভোল্টেজে চলে। এই ফ্রিজটা যদি আপনারা লক্ষ্য করেন, এটা দেখবেন মাত্র 90 ভোল্টেজ থেকে শুরু করে এই ফ্রিজটা স্টার্ট হয় বা চলা শুরু করে। এবং আপনারা এই যখনই ডাবল ডোর ফ্রিজ কিনবেন একটু হাইটেক কেনার চেষ্টা করবেন। যেমন এই ফ্রিজটা ফোনের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই ধরনের ফ্রিজ নেওয়ার চেষ্টা করবেন যে আপনি ফোনের মাধ্যমেই এগুলো অপারেট করা যায়। তো আজকে এই ফ্রিজটা আমি আপনাদেরকে অপারেট করে দেখাবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এটা কিভাবে চালায়, কোন ফাংশনগুলো কিভাবে কাজ করে। তো আমি আপনাদেরকে এটা একটু ম্যানুয়ালি করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যদি আমরা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি, আপনাদেরকে ফাংশনগুলো দেখাই। এখানে যে ফ্রিজার নামে একটা অপশন আছে, তো আপনারা প্রথমে এখানে ট্যাপ করলেই ফ্রিজের লাইন দিয়ে এরকম অপশন চলে আসবে। তো এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে আমি আপনাদেরকে সেটা বলি। ফ্রিজার ফ্রিজার দিয়ে বোঝাচ্ছে হলো ডিপের অংশটুকু, এই যে এই অংশটুকু বোঝাচ্ছে। এবং এখানে ফ্রিজ যেটা আছে এটা দিয়ে বোঝাচ্ছে হলো নর্মাল, যেটাকে আমরা নর্মাল হিসেবে চিনি আর কি। তো এই এই পোর্শনটা। তো আমরা একটু দরজাটা লাগিয়ে কথা বলি। তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা টেম্পারেচার। ফ্রিজার মানে হলো ডিপের অংশের টেম্পারেচার বর্তমানে আছে 26, আর এটা হচ্ছে 30 আছে। তো এখানে যদি আমরা ট্যাপ করি, আরেকটা ট্যাপ করি, তাহলে যেখানে কিন্তু 15 দেওয়া আছে ফ্রিজারের, মানে ডিপের অংশটা আমরা -15-তে সেট করেছি। এটা চলতে চলতে একসময় ওই নির্দিষ্ট টেম্পারেচারে চলে যাবে। এবং আমাদের এইটা দেওয়া আছে হলো এই নর্মালটা 30-এ আছে। তো এটা চলতে চলতে এক সময় নির্ধারিত টেম্পারেচারে চলে যাবে। তো এটা কিভাবে টেম্পারেচার আপনারা সেট করবেন এটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই। ধরুন আমি এখন ডিপের বা ফ্রিজার অংশটুকু টেম্পারেচারটা সেট করব। তো এখানে ফ্রিজারে চাপ দিবেন, এখানে যে -15 আসার পরে আবার ট্যাপ করবেন, এই যে -13, পরে -25 পর্যন্ত এটা যায়। হ্যাঁ, পরে এখানে আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন। এখানে কিন্তু বাড়াচ্ছে বলতে কি, যত কমবে তত কিন্তু বাড়বে। এখানে মাইনাসের টেম্পারেচার যদি 25 থাকে তাহলে কিন্তু অনেক ঠান্ডা। তো সেক্ষেত্রে আপনারা এটার উত্তম ঠান্ডা হলো 18, -18তে দিয়ে থাকলে এটা বেস্ট। তো এটা দিয়ে চালাবেন। এরপরে হলো নর্মাল যে অপশন বা ফ্রিজ অংশটুকু, সেটা যে এখানে ফ্রিজ লেখা আছে এখানে একটা ট্যাপ করবেন। এই যে এখানে 3 আছে, মানে টেম্পারেচার 3। তো এটা যদি আপনি বাড়ান তাহলে এটা গরম, মানে ঠান্ডাটা একটু কম হবে। 4-এ থাকলে, 5-এ থাকলে আর একটু কম। তো এটা সর্বোচ্চ ভালো টেম্পারেচার হলো 3-এ দিয়ে রাখবেন। 3-এ দিয়ে রাখলে বেস্ট, এটা ভালো থাকবে। এরপর আমরা আরেকটা অপশন দেখানে আছে, হলো টার্বো। তো এইখানে যদি আমরা 3 সেকেন্ড ধরে রাখি তাহলে কিন্তু এই যে টার্বো মোডটা অন হবে। হ্যাঁ, এই টার্বো মোডটা অন হলে মানে আপনি যদি ফ্রিজে একটু বেশি খাবার টাবার রাখেন, বেশি প্রোডাক্ট রাখেন, তাহলে সেক্ষেত্রে টার্বো মোডটা অন করে রাখবেন, তাহলে দ্রুত ঠান্ডা হবে। এরপরে দেওয়া আছে এখানে দেখেন একটা অপশন হলিডে। হলিডে হলো আমরা অনেক সময় কিন্তু ঘুরতে যাই, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আমরা ঘুরতে যাই। সেক্ষেত্রে আপনি হলিডে মুডটা অন করে যাবে, তা সেক্ষেত্রে আপনার ফ্রিজটা অনেক সেফ থাকবে এবং আপনার বিদ্যুৎ বিলও অনেকটা কম আসবে। তো হলিডেতে এখানে যদি আমরা 3 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু আপনারা যে এখানে দেখতে পাবেন এইচ এইচ একটা লেখা আসছে। হ্যাঁ, এইচ লেখা মানে হলিডে মুডে চলে গেছে। হলিডে মুডে কিন্তু এই নর্মাল অংশটা বন্ধ থাকবে। হ্যাঁ, হলিডে মুডে তখন শুধু এই ডিপের অংশটা কাজ করবে। তো সেক্ষেত্রে এইটা আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আপনার হলিডেতে আপনি খুব নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর হলিডে মুডটা আমরা বন্ধ করে দেবো, যেখানে ফ্রিজার চাপ দিলেই হলিডে মুডটা, সরি, এখানে 3 সেকেন্ড আবার ট্যাপ করে ধরে রাখলে হলিডে মুডটা বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে, আবার নর্মাল টেম্পারেচার চলে আসছে। এরপরে দেওয়া আছে আর একটা অপশন, সেটা হলো সুপার। আপনি এটা কিন্তু সুপার কুল করতে পারবেন। সুপার কুল মানে কি, আপনি অনেক প্রোডাক্ট রাখছেন, একদম ফুল রাখছেন। তো সেক্ষেত্রে সুপার মোডে বেশি যদি প্রোডাক্ট রাখেন, মাল সামানা বেশি রাখেন, সেক্ষেত্রে আপনি সুপার মোডে দিবেন। তো এই যে সুপার মোডে যখন যাবে তখন কিন্তু এই যে এখানে দরজাটা আমরা খুলে রেখেছি, এটা বন্ধ করার জন্য আমাদেরকে অ্যালার্ম দিচ্ছে। তো দরজা যেহেতু বললাম, দরজাটা যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম অ্যালার্ম দিবে যে অফ করার যে অপশনটা বাসলো, সেটা কিন্তু এখানে দরজার উপরে লেখা আসবে যে
দরজাটা বন্ধ করার জন্য। তো এখন আমরা সুপার কুল মোডটা আপনাদেরকে একটু দেখাই। এখানে যে সুপারে চাপ দিয়ে রাখলে একটা আসবে, টেম্পারেচার শো করবে। এই যে দেখেন, সুপারে দিলেই আপনি কত ঘন্টার জন্য সুপার মোডটা অন রাখতে চান, এখানে যে আওয়ার লেখা আসছে 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, তো এইরকম বিভিন্ন ঘন্টার জন্য আমরা এটা অন করে রাখতে পারি। যেমন এটা আমি 18 ঘন্টার জন্য যদি অন করি, মানে ফ্রিজটা এমনি নর্মালি আমরা ফ্রিজ কি দেখি কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায়, মানে অটো মুডে থাকে। তো এই ফ্রিজটা যখন আপনি সুপার মুডে দিবেন তখন আর অটো মুডে থাকবে না, 18 ঘন্টা একটানা ফ্রিজটা চলে আপনার এই খাবারটা একদম সংরক্ষিত করে পরে আবার নর্মাল যে আছে মুডগুলো আছে সেখানে চলে যাবে সুপার মুডে, যেখানে 18 ঘন্টা দেওয়া আছে। তো এটা কিভাবে বন্ধ করবেন, এই যেখানে ফ্রিজার অপশনে চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, আগের অপশনে চলে আসবে সুপার কুল মোডটা বন্ধ করতে চাইলে। এরপরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ইকো। আপনি যদি নর্মাল খাবারটা রাখেন, মানে মিডিয়াম নর্মাল দিবে সব জায়গায় যদি মিডিয়াম রাখেন, তাহলে সেক্ষেত্রে ইকোতে আপনি দিয়ে দিবেন প্রেস করে। এখানে এখানে যেটা লক হয়ে গেছে, তো এখানে কিন্তু দুইটা অপশন আছে, লক এবং ইকো একসাথে। তো লকটা আমি লক করে ফেলছি, তো আগে আমি লকটা ছাড়িয়ে নেই। এই যে লকটা ছেড়ে গেছে, এখানে চাবির অপশন চলে গেছে। এখন এই যে ইকোতে চাপ দিব, এই যে ইকো মোডটা অন হয়ে গেছে, এই যে পাতা অপশন আছে। তো এইখানে কিন্তু যে ইকো তো আসলে অটোমেটিক -16 আর হলো 30, মানে এটা অটোমেটিকলি নিয়ে নিবে নর্মালে কতটুকু এবং ডিপে কতটুকু দরকার সেটা কিন্তু নিয়ে নিবে। তো আপনারা এই যাবতীয় বিস্তারিতটা কিভাবে অপারেট করে আপনারা কিন্তু বুঝতে পারলেন। আরেকটা শেষের অংশটুকু দেখিয়ে দেই, যেটা রিসেট করবেন কিভাবে। অনেক সময় অ্যাপসে কানেক্ট করার জন্য রিসেট করা লাগে। তো এখানে এই যে ইয়ার অপশন, আইজিটির অপশনটা এবং ফ্রিজার অপশনটা এটাকে এরকম ট্যাপ করে ধরে রাখবেন, এটা রিসেট অপশনে চলে যাবে 3 সেকেন্ডের। এই যে এরকম রিসেট অপশনে চলে যাবে, তখন আবার অ্যাপসের সাথে কানেক্ট করে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানান, এবং আপনারা অন্য কোন প্রোডাক্ট নিয়ে সেটার ভিডিও চান সেটা আপনারা আমাকে বলতে পারেন। প্রান্ত এক্সপ্লেনেশন আপনাদের চ্যানেল, আপনাদের মতামতে আমার কাছে বেশি প্রাধান্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।